হচ্ছে দ্রাংডুং গ্লেসিয়ারের ভিউটা এত সুন্দর লাগছে, মানে ভাবা যায় না। তো এটা ওই উপরের বরফগুলো গলে গলে নিচে পড়তে পড়তে সেটা আবার জমে গেছে, ওইখান থেকে নদীর সৃষ্টি হয়ে গেছে, ওই দিকে পাদুমের দিকে চলে গেছে। গুড মর্নিং ফ্রম রাংদুম। তো এখন এই হোমস্টেটাতে ছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম কালকে বিকেলবেলা। তো আজকের মর্নিং ভিউটা ঠিক এরকম, পিছন দিকের পাহাড়গুলো এরকম, আমাদের গাড়ি এখানে রয়েছে। তো এই হচ্ছে মর্নিং ভিউ চারিদিকের। তো আপাতত চাফা খেলাম, এবার ব্রেকফাস্টে ম্যাগি দেবে, ম্যাগিটা খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব পাদুমের উদ্দেশ্যে। দেখা যাক যেখানে পৌঁছাবো সেখানের সেই মতো আর কি তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তো এটা যেতে যেতে পেনজিলা পাস আর হচ্ছে দ্রাংডুং গ্লেসিয়ার সবই দেখতে পাবো আমরা। আর রাজ ভিলেজ বলে একটা সানি ভিলেজ বলে একটা ভিলেজ পড়বে, সেটাও দেখতে পাবো। তো আপাতত এইটুকুই আপডেট দিয়ে গেলাম। আর এই জায়গাটা 12,000 ফিট উঁচুতে, তাই কথা বলতে একটু কষ্টই হচ্ছে, যেহেতু আমরা কালকে রাত্রে এসেছি, আবার আজকে বেরিয়ে যাব। যদি এখানে দুদিন স্টে করতাম তাহলে মোটামুটি একটু অল্টিটিউডটার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত, তাহলে আর সমস্যাটা হতো না। তো যাই হোক, এইটুকুন আপডেট দিয়ে রাখলাম। চলো তারপর মোটা ব্লগিং হিসেবে কথা হবে। গুড মর্নিং ফ্রম রাংদুম। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাদুম। এখান থেকে 110 কিলোমিটার রাস্তা। কালকে আমরা যাইনি, কারণ কালকে যেহেতু অফরোড অনেকটা হয়েছিল, ওর জন্য একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ সামনে তো কম বেশি অফরোড করতে হবে তাই। আর এগিয়ে যেতে যেতে একটা পাস পড়বে, একটা গ্লেসিয়ার পড়বে। কোন পাস কোন গ্লেসিয়ার পড়বে সেটা তো দেখতে দেখতে আমি যখন যাব তোমাদেরও দেখাবো। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই, যেতে যেতে তো কথা হবেই প্রতিদিনকার মতোই। তো চলো দেখতে থাকো। এখানে একটুখানি ঠান্ডার জিনিসপত্র আর কি পরার জন্য দাঁড়িয়েছি, মানে তার রেনকোটটা পরে নিচ্ছে, অসুবিধা হচ্ছে বলে ঠান্ডাটা। আর ওপরে পাহাড়গুলোতে কত সুন্দর বরফ পড়ে আছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে হচ্ছে পুরো মানে কি বলবো গ্রিন ভ্যালি। এখানে এরকমভাবে কেটে তলা থেকে পাইপ যাচ্ছে, পাইপ বসিয়েছে, ওখানে গাড়িও গিয়ে কাজ হয়েছে। তো হচ্ছে গাড়ি, হচ্ছে রেডি হচ্ছে আমরা, ওপরে বড় পাহাড়। চলো দেখতে থাকো। যেতে যেতে ডান দিকের গ্লেসিয়ারটা তোমরা শুধু একটু দেখো, পরপর গ্লেসিয়ারগুলোতে মাথায় বরফ জমে রয়েছে, এত সুন্দর লাগছে যে এই পেনজিলা পাস যাওয়ার রাস্তাতে এত ভালো মুহূর্ত আমরা কাটাচ্ছি কল্পনাতীত। আর এইসব রাস্তাগুলোতেও বরফ পড়ে এইটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারি। মোটামুটি ডিসেম্বরের দিকে জান্সকার ভ্যালিটা পুরো সাদা হয়ে যায়, কারণ এখনই যেই লেভেলে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, সেই সব হাওয়া ধাক্কাতে মনে হয় গাড়ি চলে দেবে এরকম একটা অবস্থা। গাড়ি টানছেই না, একদমই টানছে না। এবার ডান দিকটা তোমরা শুধু একটু এনজয় করো, আমি তোমাদের ক্যামেরাটা ধরে রেখেছি, শুধু একবার দেখো সামনের দিকটা দেখো। কি আর বলবো, আমি তো দেখছি, তোমরাও দেখো। এখান থেকে পাদুম মাত্র 87 কিলোমিটার। তো চলে এসেছি পেনজিলা পাস, এখানে 0 লেখা আছে। এখান থেকে দ্রাংডুং গ্লেসিয়ারটাও দেখা যাচ্ছে। এখানে সেইভাবে আর কি পাশের কোনো রকম কি বলে যেটা থেকে মানে পয়েন্ট করা সেটা নেই। তো এখানে পৌঁছে গেছি, এখানে কিছু ছবি তুলবো, তাও বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। এখান থেকে ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম। গ্লেসিয়ারটা যত নিচের দিকে যাব তত উপরের দিকে দেখাবে। এত সুন্দর গ্লেসিয়ার, দ্রাংডুং গ্লেসিয়ার, নিচের দিকে সাদা বরফের মতো
হয়ে রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। রাংডুং গ্লেসিয়ারের ভিউটা এত সুন্দর লাগছে, মানে ভাবা যায় না। তো এটা ওই উপরের বরফগুলো গলে গলে নিচে পড়তে পড়তে সেটা আবার জমে গেছে, ওইখান থেকে নদীর সৃষ্টি হয়ে গেছে, ওই দিকে পাদুমের দিকে চলে গেছে। তো চলো দেখতে থাকো, আগেই যাই। দিক থেকে তোমাদের গ্লেশিয়ারটা সেই উপর দিক থেকে নেমেছে, সেটা আর কি তোমাদের দেখালাম। আর নিচ দিয়ে রাস্তাটা আমাদের নিচে নেমে গেছে, এত সুন্দর লাগছে এ কল্পনাতীত। মানে এরকম সুন্দর, মানে প্রকৃতি মনে হচ্ছে রং তুলি দিয়ে টেনেছে, সাদা সাদা করে দিয়েছে। বরফ তো নয়, মানে বরফের কি বলবো আর। তোমরা শুধু সামনের গ্লেশিয়ারটা একটু দেখো, এত সুন্দর লাগছে। তোমরা শুধু এনজয় করো ম্যাটারটা, আমি কিছু বলবো না। পাদুম থেকে 44 কিলোমিটার দূরে আছি। আব্রান ভিলেজ বলে একটা ভিলেজ পড়েছিল, এখানে একটু চা একটু বিস্কুট খেয়ে নিলাম। তো যেখান থেকে ছেড়েছিলাম রংদুম থেকে এত অবধি রাস্তায় মানে 44 কিলোমিটার বাকি আছে। তো 110 কিলোমিটার আমরা টোটাল রাইড করছিলাম আজকে। তো এই যে বাকিটুকু রাস্তা আমরা এসেছি, কোথাও কোনো চায়ের দোকান আমরা পাইনি, এখানে এসে চায়ের দোকানটা পেলাম। তো যাই হোক, ডান দিক বাদিকের ভিউ তো অসাধারণ ভিউ। তো আগেই যেতে থাকি, যেতে যেতে তোমার সাথে কথা হবে। সামনে তো অফ রোড আছে বললে দিল, আর রাস্তা बीच बीच में খারাপ হ্যাঁ বললো। তো এই ভালো রাস্তা, মোটামুটি শেষের পথে। সামনে সানি ভিলেজ পড়বে, তার 10 কিলোমিটার পরে পাদুম পড়বে। তো চলো এগিয়ে যাই, যেতে থাকি। যেতে যেতে অফরোড, এই অফরোড করতে করতেই আমরা পাদুম পৌঁছে যাব। তো মোটামুটি অফরোডটা বেশ ভালোই লাগছে করতে, কারণ এতক্ষণ ভালো রাস্তা চালিয়ে এসেছি তো, তাই অফরোডটা একটু ভালো লাগছে। কিন্তু এইসব অফরোড করতে গেলে একটু এক্সপিরিয়েন্সের দরকার হয়, সবারই তাই। আমি আগেও গত বছর করেছি, আগাম যাওয়ার আগে, যেটা হচ্ছে আমাদের নিচে মানে আগামের নিচে যে রাস্তাটা যাচ্ছে সেটা পুরো অফরোড ছিল। তো যাই হোক, এরকমই অফরোড রাস্তা, এরকম পাথর, বড় বড় পাথর, ছোট পাথর, এই রাস্তাগুলো পরবর্তীকালে তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো চলো দেখতে থাকো, অনেকটা রাস্তাই অফরোড রয়েছে। চলে এসছে আমাদের পাদুম শহরটা বা পাদুম টাউন। এখানে একটা ফেস্টিভ্যাল টাইপের চলছে, লাদাখ ফেস্টিভ্যাল জান্সকারে। তো তার জন্য এখানে গতকাল অনেক হোমস্টে আর কি ভর্তি হয়ে গেছিল। একজনের কাছ থেকে খবর পেলাম রেট নাকি অনেক হাই। তো জানি না কি হবে,
বা কি হতে চলেছে। তো যাই আগে, যতক্ষণ না নিজের চোখে দেখবো বা কটা হোমস্টে ঘুরবো ততক্ষণ বোঝা যাবে না যে রেটটা সত্যি হাই না কিছু কিছু জায়গায় হাই। তো রাস্তাটা এদিকের ভালো, ওদিকে কিছুটা অফরোড অনেকটাই ছিল। আর সামনের পাহাড়ের দৃশ্য তো অসাধারণ, দেখতেই পাচ্ছ। তো এই ছিল আপডেট। তো দেখি কোন হোমস্টেটা পাই। তো হোমস্টেটা পাওয়ার পরে অবশ্যই আমি তোমাদের সেটা জানিয়ে দেবো। এইটুকু তোমাদের আপডেট দিয়ে রাখলাম। তো চলো দেখতে থাকো, আগেই যাই, যেতে যেতে তোমার সাথে কথা হবে। এবং যেতে যেতে কথা হবে এই কারণে বলছি, হোমস্টেটা পেয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা হবে। আমরা বিকেল 4টার সময় পাদুম পৌঁছে গেছি। 4টে না, 3:30 নাগাদ পাদুম পৌঁছে গেছি। তো কিছু কিছু জায়গায় হোটেল বা হোমস্টে খুঁজেছিলাম, তো সেরকমভাবে আমরা পাইনি। তো একটা জায়গাতে আমরা পেয়েছি, সেটা হচ্ছে একদম বাজার থেকে বাঁদিকে ঢুকলেই এই হোটেলটা জাম্বালা হোটেল, জাম্বালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দাও তোমাদের দেখাই একটু ভালো করে। এই হচ্ছে জাম্বালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হলো হোটেলের এন্ট্রি। তো এই ওপরটাতে হচ্ছে খাবারের জায়গা রয়েছে, আর আমরা ভেতরে ঢুকে গেছি এখান থেকে। আর এই ঠিক গুম্ফা টাইপের যেটা রয়েছে তার বাদিক থেকে পিছন দিকে বাইক রাখার জায়গাটা রয়েছে। তো রুমটা বেশ ভালোই, মোটামুটি রেঞ্জের মধ্যে আজকে পেয়ে গেছি। আর এখানেই হচ্ছে খাবার দাবার পাওয়া যাবে, তাই এখানেই আমরা 2 দিনের জন্য স্টে করে গেলাম। তো চলো দেখতে থাকো সন্ধ্যাবেলা কি খাবো না খাবো। দুপুরবেলা কি খেয়েছি সেটা তো দেখলেই, আর সন্ধ্যাবেলা কি খাবো বা সন্ধ্যাবেলা কি করব কিছু করার নেই আজকে, যদিও শুয়েই থাকবো। সেরকম কোনো আজকে কোথাও বেরোনোর নেই, বাইরে বেশ ভালোই ঠান্ডা, আমার ড্রেস আপ থেকে বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে আমাদের রুমটা, যে রুমটায় আমরা আছি। রুমটা একটু অন্ধকার লাগছে হয়তো। রুমটা অন্ধকার লাগার কারণ হচ্ছে লাইট একটুখানি কম আছে, পুরোটাই হচ্ছে কাঠ ফাট দিয়ে আর কি তৈরি। দেখি একটু লাইট দেখি জ্বালানো যায় কি। হ্যাঁ, সবই জ্বালানো হয়ে গেল। তো এই হচ্ছে পিছন দিকের ভিউ। আর এই যে মনিদা শুয়ে আছে, মনিদা একটু হাই করে দাও। হাই, এরকম লাগছে ও বিন্দাস, পাদুমটা হেভি হেভি। এখানে খাওয়া দাওয়াটাও বেশ ভালো পেয়েছি। একটু কস্টলি খাবার, হ্যাঁ কিন্তু একটুখানি ভালো, কস্টলি, ভালো পেয়েছি। আর মোটামুটি রুমটা ঠিকঠাকই আছে, রুমটা ভালোই আছে, যা যেরকম আর কি আমরা আশা করেছিলাম সেরকমই পেয়েছি, কোনো অসুবিধা নেই। তো আপাতত এইটুকুনি আইটেম মানে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম, যেটা খেয়েছি যে আইটেমগুলো, সেই আইটেমগুলো হচ্ছে তোমরা তো দেখেইছো। দামগুলো এখন আমি বলতে পারবো না, কারণ যখন আমরা পে করব তখনই আর কি বলতে পারবো। আমরা দাম না দেখিয়ে অর্ডার করে দিয়েছিলাম, এত খিদে পেয়েছিল বলে। চাও অনেকটা দিয়েছিল, ওখানে 4 গ্লাস রয়েছে, দেখে বুঝতেই পারছো। জানি না গোটপোতে কতটা আসছে। তো আপাতত এইটুকুনি তোমাদের বলে রাখলাম, দেখতে থাকো। কি খাচ্ছি আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, কেক আর ফ্রুট জুস ম্যাঙ্গো, এই যে লেখা আছে। তো এটা হচ্ছে আজকে রাত্রের খাবার, কারণ অনেক দিন ধরেই নর্মাল খাবার দাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম। তো আজকে মনে হলো একটু মুখটা চেঞ্জ করি, তাই আজকে এটা খাওয়া দাওয়া করছি। আর এখানে ঠান্ডাটা বেশ ভালোই আছে, এখনও আমি কটসোলটা ভেতরে আর উইন্টার জ্যাকেটটা পরে আছি। তো আপাতত এইটুকুনি বললাম, আর কালকে তো আমরা এখানেই আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো টাটা, গুড নাইট।